হ্যালো ফ্রেন্ডস, টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। ডিসেম্বর মাস পড়তে না পড়তেই বদলে যাচ্ছে গোটা দেশ জুড়ে এই 10টি ভয়ঙ্কর নিয়ম, যা কিনা ধনী গরিব মধ্যবিত্ত দেশের সমস্ত জনসাধারণকে অবশ্যই মানতেই হবে। ব্যাংকের বই থেকে শুরু করে লোন, রেশন কার্ড, সিম কার্ড, ইউপিআই ট্রানজাকশন, রান্নার গ্যাস থেকে শুরু করে জিএসটি, শেয়ার বাজার, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, এটিএম কার্ড থেকে শুরু করে মোবাইল ফোন, আধার কার্ড, প্যান কার্ড থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন ক্ষেত্রে এবার নিয়ম বদল হতে চলেছে। এই ডিসেম্বর মাসের শুরু থেকে আপনিও যদি দেশের একজন নাগরিকের সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন, তাহলে আপনার জন্যেও এই 10টি নিয়ম জারি হতে চলেছে। আমরা সকলেই জানি, নতুন মাস পড়তে না পড়তে কেন্দ্রের মোদী সরকারের তরফ থেকে বিভিন্ন ক্ষেত্রে নিয়ম বদল করা হয়ে থাকে। আর এমনই 10টি নিয়ম এবার জারি করলো কেন্দ্রের মোদী সরকার, যা কিনা দেশের ধনী গরিব মধ্যবিত্ত সকলের জন্যই প্রযোজ্য হতে চলেছে। সুতরাং অবশ্যই একজন ভারতীয় নাগরিক এবং পশ্চিমবঙ্গের বাসিন্দা হিসেবে প্রত্যেকটি আপডেট প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। এই একগুচ্ছ আপডেটগুলির মধ্যে একটি আপডেটও আপনি স্কিপ করবেন না। হতে পারে আপনি যে আপডেটটি মিস করছেন সেই আপডেটটি আপনার জন্য অতি গুরুত্বপূর্ণ। তাই অবশ্যই মনোযোগ সহকারে প্রত্যেকটি নিয়ম ভালো করে একটি ভিডিওতেই দেখে নিন। আজকে থাকবে এই নিয়ে আলোচনা। আর আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করব, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা আমাদের চ্যানেলের এই ভিডিও এই প্রথমবার দেখে থাকেন, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন, যাতে পরবর্তীতে কেন্দ্র রাজ্যের তরফ থেকে এই রকমই বিভিন্ন প্রকল্প, স্কিম, সুবিধা সম্পর্কে বিস্তারিত খবরাখবর সবার প্রথমে আপনার ফোনে পাওয়ার জন্য। সাথে সাথে এই ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই ফেসবুকেও আমাদের ফলো করে রাখবেন। সাথে সাথে ভিডিওটিকে এক্ষুনি একটা লাইক করবেন এবং জনস্বার্থে গোটা রাজ্যবাসীর কাছে শেয়ার করে জানিয়ে দেবেন। কারণ আপনাদের একটা লাইক এবং শেয়ার দ্বারাই এই বিষয়টি যেমন সকলের জানতে সুবিধা হবে, ঠিক তেমনি আমরাও উপকৃত হব আগামীতে এইরকমই লেটেস্ট আপডেট আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। আর ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছ থেকে জানতে চাই, আপনি এই মুহূর্তে কোন জেলার কোন এলাকা থেকে এই ভিডিওটি দেখছেন? অবশ্যই আপনার এলাকার নাম কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো 1 ডিসেম্বর 2024 থেকে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন কার্যকর হতে যাচ্ছে, যার সরাসরি প্রভাব সাধারণ মানুষের জীবনযাত্রার ওপর পড়বে। ব্যাংক লোন, রেশন, সিম কার্ড, পেনশন, ইউপিআই এবং বোর্ড পরীক্ষার নিয়মগুলোতে করা এই পরিবর্তনগুলি বেশ কিছু ক্ষেত্রে নতুন মানদণ্ড স্থাপন করবে। আর অবশ্যই এই সমস্ত নিয়মগুলি সম্পর্কে আমাদের সকলের জানা উচিত। তাই আসুন বিস্তারিতভাবে আমরা জানি এই 10টি পরিবর্তনের সম্পর্কে, যা আপনার দৈনন্দিন জীবনকে প্রভাবিত করতে পারে। তো প্রথম যে আপডেটের কথা বলা হয়েছে সেটি ব্যাংক লোনের নিয়মে, যেখানে বলা হয়েছে 1 ডিসেম্বর থেকে ব্যাংক লোনের নিয়মে কিছু পরিবর্তন করা হয়েছে। এখন লোনের আবেদন এবং অনুমোদন প্রক্রিয়া দ্রুত এবং সহজ করা হবে। সঙ্গে সুদের হারেও কিছুটা পরিবর্তন আনা হতে পারে। এর সুবিধা পাবেন লোন গ্রহীতারা, বিশেষ করে হোম লোন এবং ব্যক্তিগত লোনের ক্ষেত্রে। তারপরের যে আপডেট উঠে এসেছে সেটি রেশন কার্ড নিয়ে। রেশন কার্ডধারীদের জন্য এবার নতুন নিয়ম আনা হচ্ছে। রেশন কার্ডে কিছু পরিবর্তন আনা হয়েছে, যেখানে বলা হয়েছে এখন রেশন কার্ডধারীদের রেশন নেওয়ার জন্য আধার কার্ড এবং মোবাইল নম্বর বাধ্যতামূলক থাকবে। এর মাধ্যমে নিশ্চিত করা হবে যে রেশন সঠিক গ্রাহকদের কাছে পৌঁছাবে। এছাড়াও আঙুলের ছাপ শনাক্তকরণ বাধ্যতামূলক করা হয়েছে, যাতে কোনো ধরনের প্রতারণা না হয়। তৃতীয় যে আপডেট বা নিয়ম উঠে এসেছে সেটি সিম কার্ডের ভেরিফিকেশন নিয়ে, যেখানে বলা হয়েছে সিম কার্ডের নতুন ক্রয় এবং ভেরিফিকেশনের জন্য নতুন নিয়ম কার্যকর করা হয়েছে। এখন সিম কিনতে গেলে আধার কার্ডের সঙ্গে মুখ চেনার প্রযুক্তি অর্থাৎ ফেস রিকগনিশন প্রয়োগ করা হবে। এর মাধ্যমে ভুয়ো পরিচয়ে সিম কেনার ঘটনা বন্ধ হবে। তারপরের যে আপডেট বা নিয়ম উঠে এসেছে সেটি হচ্ছে পেনশন ব্যবস্থায় সংস্কার, যেখানে বলা হয়েছে পেনশনভোগীদের জন্য পেনশন নিয়মে কিছু পরিবর্তন আনা হচ্ছে। এখন পেনশন সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে এবং ডিজিটাল ভেরিফিকেশনের সঙ্গে ইকিউআইসি বাধ্যতামূলক করা হয়েছে। এর ফলে পেনশন প্রক্রিয়া আরও সহজ এবং নিরাপদ হবে। তারপরে অর্থাৎ 5 নম্বর যে আপডেটের কথা বলা হচ্ছে, 1 ডিসেম্বর থেকে লাগু হবে ইউপিআই লেনদেনে নতুন চার্জ, যেখানে বলা হয়েছে 1 ডিসেম্বর থেকে ইউপিআই লেনদেনের ওপর এখন একটি সামান্য চার্জ কার্যকর করা হয়েছে।
তবে 2000 টাকা বা তার কমের লেনদেনের জন্য কোনো চার্জ নেওয়া হবে না। এই পদক্ষেপ ডিজিটাল পেমেন্টকে আরও উৎসাহিত করার জন্য নেওয়া হয়েছে বলে কেন্দ্র সরকারের তরফ থেকে জানানো হয়েছে। 6 নম্বর যে নিয়মটি উঠে এসেছে, যেখানে বলা হয়েছে 1 ডিসেম্বর থেকে বোর্ড পরীক্ষায় কিছু নতুন নিয়ম প্রবর্তিত হয়েছে, যার মধ্যে পরীক্ষার আগে বিষয় নির্বাচন এবং পরিবর্তনের জন্য ছাত্রদের একটি শেষ সুযোগ দেওয়া হবে। সঙ্গে পরীক্ষার জন্য প্রয়োজনীয় নথিপত্রের যাচাই অনলাইনে হবে, যাতে ছাত্রদের পরীক্ষা কেন্দ্রে কোনো অসুবিধা না হয়। 7 নম্বর যে নতুন আপডেট উঠে এসেছে 1 ডিসেম্বর থেকে, যেখানে বলা হয়েছে ট্যাক্স পরিষদের নতুন দিশানির্দেশ, যেখানে 1 ডিসেম্বর থেকে আয়কর নিয়মে কিছু পরিবর্তন আসতে যাচ্ছে। এখন করদাতাদের তাদের ট্যাক্স রিটার্নে আরও বিস্তারিত তথ্য পূরণ করতে হবে, যাতে কর ফাঁকি প্রতিরোধ করা যায়। এটি করদাতাদের জন্য একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এবং তাদের উচিত সময় মতো রিটার্ন ফাইল করা। 8 নম্বর যে নিয়মের কথা বলা হচ্ছে তা হচ্ছে ক্রেডিট কার্ড সম্পর্কিত নতুন নিয়ম, যেখানে বলা হয়েছে ক্রেডিট কার্ড ব্যবহারের সময় নতুন দিশানির্দেশ জারি করা হয়েছে। ক্রেডিট কার্ডের সুদের হার এবং ফিতে পরিবর্তন আসতে পারে, যাতে কার্ডধারীদের খরচে কিছুটা সাশ্রয় হয়। এছাড়াও কার্ডের অপব্যবহার বন্ধ করতে নতুন নিরাপত্তা প্রযুক্তি ব্যবহার করা হবে এই 1 ডিসেম্বর থেকেই। তারপরে 9 নম্বর আপডেটে বলা হয়েছে বিমান ভ্রমণে পরিবর্তন। এভিয়েশন খাতে কিছু পরিবর্তন আনা হয়েছে, যেখানে এখন যাত্রীদের বিমানবন্দরে যাত্রা শুরুর অন্তত 2 ঘন্টা আগে পৌঁছানোর পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়াও অনলাইনে টিকিট বুকিংয়ের জন্য কিছু নতুন নিয়ম কার্যকর করা হয়েছে, যাতে যাত্রা আরও সহজ এবং নিরাপদ হয়। তাই অবশ্যই আপনি বিমানে টিকিট কাটার আগে অনলাইনে যদি টিকিট কেটে থাকেন, তাহলে অবশ্যই নতুন নিয়ম সম্পর্কে অবগত হয়ে যাবেন। তারপরে 10 নম্বর আপডেট নিয়ে যেটি বলা হয়েছে, সেটি গাড়ি চালানোর নিয়মে 1 ডিসেম্বর থেকে গাড়ি চালকদের জন্য নতুন ট্রাফিক নিয়ম কার্যকর হবে, যার মধ্যে গাড়ির গতিসীমা, সিট বেল্ট পরা বাধ্যতামূলক এবং মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর ক্ষেত্রে কঠোর শাস্তি অন্তর্ভুক্ত রয়েছে। এর পাশাপাশি চালান ব্যবস্থার মাধ্যমে জরিমানা এখন সরাসরি আপনার মোবাইলে আসবে। এই নতুন পরিবর্তনগুলির সুবিধা এবং অসুবিধাও রয়েছে, যেমন ডিজিটাল পেমেন্ট এবং অনলাইন পরিষেবাগুলি সময় বাঁচাবে। সিম কার্ড এবং ব্যাংকিং খাতে নতুন নিরাপত্তা মানদণ্ড কার্যকর হবে। কিছু সেবায় কিন্তু নতুন চার্জ যোগ হওয়ার কারণে খরচ বেড়ে যেতে পারে। 1 ডিসেম্বর থেকে কার্যকর হতে যাওয়া এই নতুন নিয়মগুলি শুধুমাত্র আপনার আর্থিক জীবনকে প্রভাবিত করবে না, পাশাপাশি আপনার নিরাপত্তা এবং সুবিধাও বাড়াবে। SBI হোম লোন, UPI চার্জ, রেশন কার্ড ভেরিফিকেশনের মতো অনেক পরিবর্তন দৈনন্দিন জীবনকে আরও সংগঠিত এবং ডিজিটাল দিকে নিয়ে যাওয়ার একটি ইতিবাচক পদক্ষেপ কেন্দ্র সরকারের। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন এই সমস্ত ক্ষেত্রে এবার কেন্দ্রের মোদী সরকারের তরফ থেকে নতুন নিয়ম জারি করা হচ্ছে, অথবা বেশ কিছু ক্ষেত্রে পুরনো নিয়মকে সংশোধন করে আরও কঠোর করা হচ্ছে। একই সাথে আগামীতে আরও বেশ কয়েকটি নিয়ম পরিবর্তন করা হবে বলে খবরও পাওয়া যাচ্ছে। এই সমস্ত নিয়ম ছাড়াও আপনার যদি অন্য কোনো ক্ষেত্রের বিষয়ে জানার থেকে থাকে, অবশ্যই আপনি কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর সরকারের তরফ থেকে এই সমস্ত পরিবর্তন এবং নতুন নিয়মের মধ্যে কোন আপডেটটি সবচেয়ে বেশি আপনাকে ভালো লেগেছে, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন, যাতে করে সকলেই এই সমস্ত নিয়মগুলি সম্পর্কে অবগত হতে পারেন এবং বিপদের হাত থেকে রক্ষা পেতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।